দেখ কি বলছে, অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান যেটাকে বলা হয়। আচ্ছা, এখানে বলছে দেখ যে লেট এটা হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার, এ বিলংস টু আর, দিয়ে বলছেন দেন দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এ, এর অ্যাবসলিউট ভ্যালুটা যেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে, না অ্যাবসলিউট ভ্যালু অফ এটাকে আমরা ডিনোট করব ডিনোটেড বাই দ্য সিম্বল, সেটা হচ্ছে তোর মড অফ এ, জানিস তোরা। এবং এটাকে ডিফাইন করব কিভাবে, না এটাকে দেখ যখন ডিফাইন করা হবে ইজ ডিফাইন বাই, ডেফিনেশনটাও জানিস মড ফাংশনের ডেফিনেশন যা হয়, অর্থাৎ মড অফ এ ইজ ইকাল টু হবে এ, কখন লিখতে পারবো না যখন এটা গ্রেটার দেন জিরো হবে। আচ্ছা, ইজ ইকাল টু মাইনাস হবে, এটা কখন লিখতে পারবো না হোয়েন এটা যখন লেস দেন জিরো হবে। আর ইজ ইকাল টু জিরো হবে কখন, না হোয়েন এ ইজ ইকাল টু জিরো। এটা আমরা অ্যাবসলিউট ভ্যালু হবে এটাকে ডিফাইন করছি এইভাবে। এবার একটা এক্সাম্পল হিসাবে দেখবি বলা আছে, যেমন মড থ্রি যদি নেওয়া হয় তাহলে মড থ্রি ইজ ইকাল টু থ্রি, বা মড অফ মাইনাস টু যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মড অফ মাইনাস টু ইজ ইকাল টু টু, মড অফ জিরো ইজ ইকাল টু জিরো। আচ্ছা, এবার বলেছে দিয়ে দেখবি যে ইট ফলোস ফ্রম দ্য ডেফিনেশান, এই যে যেভাবে ডিফাইন করলাম এই ডেফিনেশান থেকে কি ফলো করবে তাহলে, না এই ডেফিনেশান থেকে তাহলে দেখ বলতে পারবো যে মড এটা ইজ, এটা একটা কি হবে না নন নেগেটিভ রিয়েল নাম্বার। এবার প্রশ্ন আসছে যে এই কথাটা কেন বলা হচ্ছে যে নন নেগেটিভ রিয়েল নাম্বার, মড এটা একটা নন নেগেটিভ রিয়েল নাম্বার কেন বলছি, রিয়েল নাম্বার তো বোঝাই যাচ্ছে এটা আরে বিলং করছে, তাহলে সেক্ষেত্রে মড অফ এ যেটা সেটাও আরে বিলং করবে, রিয়েল নাম্বার সেই কারণে বলছে। আর এখানে নন নেগেটিভ কথাটা কেন আসছে, না নন নেগেটিভ মানেই আমি আগে বলেছিলাম নন নেগেটিভ মানেই কিন্তু পজিটিভ নয়, বা পজিটিভ আর নন নেগেটিভ দুটো একই কথা নয়। এখানে দেখ আমরা এই যে উদাহরণগুলো নিলাম, মড থ্রি ইজ ইকাল টু থ্রি লিখলাম, মড অফ মাইনাস টু ইজ ইকাল টু টু, মড অফ জিরো ইজ ইকাল টু জিরো। তাহলে এই উদাহরণগুলো দেখে যদি ভালো করে খেয়াল করিস তাহলে দেখ এখানে এর মানটা কত, তিন। এই উদাহরণটাতে দেখ এর মানটা কত, মাইনাস দুই। এখানে দেখ এর মানটা কত, জিরো। তাহলে আমরা ভালো করে যদি খেয়াল করে দেখিস এখানে আমি মডের মানটা পেলাম দেখ তিন, এই উদাহরণটা থেকে আমি মডের মানটা পেলাম কত, দুই। আর এই উদাহরণটা থেকে আমি মডের মানটা কি পেলাম, জিরো। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশনে আসতে পারবো, না দেখ এই উদাহরণটা থেকে তাহলে আমি কনক্লুশন বলতে পারি যে মড এটা অলওয়েজ কি হবে, না মড এটা অলওয়েজ দেখ গ্রেটার ইকুয়াল টু জিরো। কিরে বলতে পারি না, পারি না? এবার গ্রেটার ইকুয়াল টু জিরো হওয়া মানেই কি, না গ্রেটার ইকুয়াল টু, যেহেতু অ্যাজ মড এ গ্রেটার ইকুয়াল টু জিরো, তার মানেই সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি, না মড এটা একটা নন নেগেটিভ রিয়েল নাম্বার। সেই জন্য দেখ এইখানে এই কথাটা বলেছে, এখানে নন নেগেটিভ বলছে, যেহেতু এখানে জিরো পার্টটা আসছে সেই জন্য নন নেগেটিভ রিয়েল নাম্বার বলছে। আচ্ছা, যাই হোক এখানে তারপরে দেখবি বলা হয়েছে যে মড এ ইজ ইকাল টু জিরো কখন হবে, না মড এ ইজ ইকাল টু জিরো তখনই হবে ইফ অ্যান্ড অনলি ইফ এটা যদি জিরো হয় তবেই সম্ভব এটা, আদারওয়াইজ কিন্তু কখনোই মড এ সমান জিরো বলতে পারবো না। মড এ ইজ ইকাল টু জিরো হতে হবে একমাত্র যদি এর মানটা জিরো হয়। আচ্ছা, এই গেল তোর ডেফিনেশনের পার্টটা, অ্যাবসলিউট ভ্যালু যে ডেফিনেশন বলেছে সেই ডেফিনেশনের পার্টটা গেল এটা। এবার এইটাকে কাজে লাগিয়ে আমি এরপর কিছু থিওরেম প্রমাণ করব। সেই থিওরেমগুলো দেখ কি কি বলছে, না থিওরেম প্রথমেই আসছি 2.4.16, সেখানে বলছে দেখ যে এক নাম্বার পার্টেতে মড অফ মাইনাস এ ইজ ইকাল টু মড অফ এ, কখন, না ফর অল এ বিলংস টু আর। আচ্ছা, এটা কিভাবে প্রমাণ হচ্ছে দেখবি একটু ভালো করে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য দেখ আমি এখানে যেহেতু এটা দেখ রিয়েল নাম্বারে বিলং করছে, তাহলে কি হতে পারে, না এটা রিয়েল নাম্বার হয়ে বিলং করে মানে এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার হতে পারে, অর্থাৎ এটা গ্রেটার দেন জিরো হতে পারে, তার মানে এটা একটা কেস আসতে পারে। আচ্ছা, এটা দেখ নেগেটিভ রিয়েল নাম্বার হতে পারে মানে এ লেস দেন জিরো হতে পারে, এটা একটা কেস হতে পারে। আর একটা কি, না এটা যদি জিরো হয় এটাও একটা রিয়েল নাম্বার হতে পারে। তাহলে আমি এখানে প্রমাণটা করার সময় এই তিনটে কেস ধরে কিন্তু অ্যাপ্রোচ করবো প্রমাণটাতে, যেখানে একবার এটাকে গ্রেটার দেন জিরো ধরবো, আর একবার এটাকে লেস দেন জিরো ধরবো, আর ফাইনালি এ ইজ ইকাল টু জিরো ধরবো। এবং তিনটে কেসেতেই আমরা দেখাবো কি, না মড অফ মাইনাস এ ইজ ইকাল টু তোর মড অফ এ হবে। আচ্ছা, সেটা দেখাচ্ছি কীভাবে একটু খেয়াল করবি।
তাহলে কেস ওয়ানেতে আমি ধরে নিচ্ছি এখানে যে লেট এটা গ্রেটার দেন জিরো, মানে এটাকে একটা পজিটিভ রিয়েল নাম্বার ধরছি আমি এখানে। এটা গ্রেটার দেন জিরো মানে এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে অবভিয়াসলি দেখ দেন মাইনাস অফ এটা কি বলতে পারবো, লেস দেন জিরো। তোরা থিওরেম পড়েছিস দেখ। আচ্ছা, মাইনাস এটা যদি লেস দেন জিরো হয় তাহলে অ্যান্ড মড অফ মাইনাস এ, ভালো করে খেয়াল করবি। এবার আমি মনে কর মাইনাস এটাকে, ভালো করে শুনবি, মাইনাস অফ এটাকে মনে মনে বি ধরছি। তাহলে মাইনাস অফ এটাকে যদি মনে মনে বি ধরি তাহলে এই জিনিসটা দেখ পাচ্ছি এইটা। এবার মডিউলাসের ডেফিনেশন বলছে মড এ সমান মাইনাস অফ এ হবে যদি এটা লেস দেন জিরো, এই তো বলছে। তাহলে তোরা এখন বল, আমি মাইনাস অফ এ সমান লিখলাম বি, তাহলে এইখান থেকে আমি এটা সমান মাইনাস অফ বি কখন লিখতে পারবো? এই জিনিসটা সমান ডেফিনেশন অনুযায়ী, এইখানে যে ডেফিনেশনটা বললাম এই ডেফিনেশন অনুযায়ী এটা সমান কখন লিখতে পারবো না, যদি আমাদের বিটা লেস দেন জিরো হয়। যদি আমাদের বিটা লেস দেন জিরো হয়, বি মানে কত? বি মানে হচ্ছে দেখ আমাদের মাইনাস অফ এ। তাহলে দেখ মাইনাস এ কিন্তু আমাদের লেস দেন জিরো আছে, ভালো করে খেয়াল কর। তাহলে মাইনাস অফ এটা যেহেতু লেস দেন জিরো, আমি মাইনাস অফ এটাকে যদি মনে মনে বি ধরে নিই তাহলে মাইনাস অফ মড এ সমান মড বি সমান কি লিখতে পারবো না মাইনাস বি। কেন এটা লিখতে পারছি না এখানে তখন কারণটা বলবো, সিন্স বি ইজ ইকাল টু মাইনাস অফ এ লেস দেন জিরো। এটা জাস্ট তোদের বোঝানোর জন্য এরকমভাবে ধরে নিয়ে বললাম। তাহলে এখন তোরা বল এই জিনিসটা সমান তাহলে কি লিখতে পারবো না, এই জিনিসটা সমান দেখ তাহলে লিখতে পারবো মাইনাস অফ, দেখ মাইনাস অফ বি লিখেছি, আবার বি মানে কত না বি মানেই দেখ মাইনাস হবে, তার মানে অ্যাকচুয়ালি এটা কত পেয়ে যাচ্ছি না মাইনাস অফ, বল মাইনাস হবে লিখতে পারি এটা। তাহলে এখানে লিখলাম কি আমি না মাইনাস অফ এ। আশা করি বুঝতে পেরেছিস কি বললাম এখানে কথাগুলো। এবার তোরা পড়েছিলি দেখ একটা থিওরেম ছিল মাইনাস অফ এ ইজ ইকাল টু কত হয়, এ হয়। এবং এটা থিওরেম ছিল দেখ থিওরেম 2.4.3। তাহলে এখান থেকে আমি এ ডাইরেক্ট লিখে দিচ্ছি, এখানে পাশে কি বলছি না বাই থিওরেম, এখানে অবশ্যই তখন বলে দিতে হবে বাই থিওরেম কত না 2.4.3, যেখানে আমরা প্রমাণ করেছিলাম কি এই থিওরেমটাতে না মাইনাস অফ এ ইজ ইকাল টু এ হয়। আচ্ছা, এবার দেখ এই এটার পরের লাইনে আমি এটাকে আবার কি লিখে নিতে পারি বল দেখি, মডে। এবার তোরা বলবি কি করে হলো স্যার, এটাকে মডে কি করে লিখে নিলেন আপনি? না দেখ আমি এখানে কি ধরেছিলাম, এটা গ্রেটার দেন জিরো। তা এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে মডিউলাস বা অ্যাবসলুট ভ্যালু ডেফিনেশন কি বলছে, এটা যদি আমাদের গ্রেটার দেন জিরো হয় তাহলে অ্যাবসলুট ভ্যালু ডেফিনেশন বলছে মড এ সমান এ। কোত্থেকে বলতে পারছি না দেখ এই যে প্রথমেই আজকে যেটা লিখেছিলাম। তাহলে সেই কারণে আমি এর জায়গায় পরের লাইনে কি লিখে নিলাম না মড এ। এখানে কারণ হিসাবে লিখে নিতে পারিস কি না যেহেতু এটা গ্রেটার দেন জিরো। তাহলে কি পেয়ে গেলি বল দেখি আলটিমেটলি এখন, না আলটিমেটলি তাহলে পেয়ে গেলি দেখ এখন আমরা কেস ওয়ানেতে এটা গ্রেটার দেন জিরো ধরে নিয়ে আমরা দেখালাম দেখ মাইনাস অফ মড এ ইজ ইকাল টু মড এ। তার মানে দেখ যেটা প্রমাণ করতে দিয়েছিল সেই প্রমাণটা কিন্তু চলে এলো। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেখ দাস মাইনাস অফ মড এ ইজ ইকাল টু মড এ হোয়েন এ গ্রেটার দেন জিরো। আশা করি কেস ওয়ানটা বুঝতে পেরেছিস সবাই। আচ্ছা, এবার আমি কেস টু এতে যাবো। কেস টু এতে তাহলে বুঝতেই পারছিস কি ধরতে হবে না, কেস টু এতে ধরবো আমরা যখন কি না যখন এটা লেস দেন জিরো হবে তখন কি হবে, হোয়েন এ লেস দেন জিরো। আচ্ছা, তাহলে দেখ এটা যদি লেস দেন জিরো হয় তাহলে সেক্ষেত্রে দেখ আমরা থিওরেম পড়েছিলাম দেন মাইনাস এ, এটা অবভিয়াসলি কি হবে গ্রেটার দেন জিরো হবে দেখ বলতে পারি। আচ্ছা, মাইনাস অফ এ গ্রেটার দেন জিরো হবে, এটা আবার কোথেকে বলতে পারলাম বল দেখি, না এটা বলতে পারলাম দেখ আমাদের পাশে একটু লিখে মেনশন করতে হবে জিনিসগুলো, বাই থিওরেম এটা ছিল দেখবি 2.4.7 এর 2 নাম্বার প্রমাণটা, বাই থিওরেম 2.4.7 এর 2 নাম্বার প্রমাণটা করেছিলাম আমরা। আচ্ছা, তোদের কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, হোমওয়ার্কগুলো হয়েছে বাকিদের? দীপঙ্কর যে যা করেছিস পাঠাবি হোয়াটসঅ্যাপে দে।
কল্যাণ, যে দুটো হয়নি কোন দুটো হয়নি বলবি, আমি বুঝতে পারছি না তোরা কোনটা বলছিস। এখন আমার মনে থাকবে না, পরে বলবি। আর যেগুলো করেছিস, যে যা করেছিস পাঠাবি গ্রুপেতে, তারপর আমি অ্যান্সারগুলো ছবি তুলে পাঠিয়ে দেবো গ্রুপেতে। এখানে দেখ যেটা বলছিলাম এবার, when a less than 0 then minus of a greater than 0, এটা বলতে পারছি বাই থিওরেম 2.4.7 এর টুটা থেকে। এবার দেখ তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারবো না, দেন মড অফ মাইনাসে, এবার দেখ মাইনাস হবে এটা যদি গ্রেটার দেন 0 হয়, এখানে যদি মাইনাস হবে এটাকে মনে মনে আমি বি ধরে নিই, তাহলে কি লিখতে পারবো না, মাইনাস হবে এটাকে যদি মনে মনে বি ধরি তাহলে মড বি পাচ্ছি, যেখানে বি ইজ ইকাল টু মাইনাস হবে গ্রেটার দেন 0, তাহলে বিটা গ্রেটার দেন 0 হলে মড বি সমান কত লিখি না, মড বি সমান হয় তখন দেখ বি, তাই তো কিরে, বিটা যখন গ্রেটার দেন 0 হয় মড বি সমান তখন কত লিখি বি, তাহলে আবার বি মানে কত না, বি মানেই দেখ মাইনাস হবে এটাকেই তো বি ধরেছি, তাহলে এটার সমান আমরা লিখতে পারবো কত মাইনাস হবে। তাহলে এখান থেকে দেখ আমি মাইনাস অফ মডের সমান লিখে নিলাম কি কত না মাইনাস হবে। আবার এইটা সমান পরের লাইনে কি লিখবো না, দেখ এটাকে আমাদের লেস দেন 0 ধরা হয়েছে, তাহলে মড এ ইজ ইকাল টু সেক্ষেত্রে কি হয় মাইনাস এ, কখন না যখন এটা লেস দেন 0 হয়, এটা যখন লেস দেন 0 হয় তখন মড অফ এ ইজ ইকাল টু মাইনাস হবে, তাহলে এই লাইনে আমি মাইনাস অফ এর জায়গায় কি লিখে নেবো না মড এ, এখানে পাশে কারণ হিসাবে কি লিখবো না সিন্স এ লেস দেন 0। তার মানে কি দেখলি এখান থেকে দেখতে পেলি, দেখ দাস মড অফ মাইনাস এ ইজ ইকাল টু পেয়ে গেলি মড এ, কখন না হয় এ লেস 0। তাহলে দুটো কেস দেখ এখানে দেখানো হলো। এবার আসছি আমি কেস 3-তে। কেস 3 কি বলছে দেখবি। আচ্ছা কেস 3 বলছে, কেস 3-তে আমরা ধরে নেবো, তাহলে বুঝতেই পারছিস যে হোয়েন এ সমান 0, তখন আমরা কি দেখাবো না, তখন আমরা দেখাবো যখন এ ইজ ইকাল টু 0, তখন আমরা প্রমাণ করব মাইনাস অফ মড এ ইজ ইকাল টু এ। তাহলে এটা দেখানোর জন্য দেখ আমরা করব, দেন এটা যদি 0 হয় তাহলে মাইনাস অফ এ ইজ ইকাল টু দেখ 0 হয়ে যাবে, অ্যান্ড মড অফ মাইনাস এ ইজ ইকাল টু মড অফ 0 ইজ ইকাল টু দেখ বলতে পারবো কত 0। আবার 0 মানেই কত না এ সমান তো 0, তাহলে 0 জায়গায় যদি আমি এ বসিয়ে নিই তাহলে এখান থেকে কি পেয়ে যাব, বা এই লাইনটা থেকে দেখ, এই লাইনটা থেকে আমি কি পেয়ে যাব না, এই লাইনটা থেকে দিতে পারি সমান মড এ দেখ, ঠিক আছে। তাহলে মাইনাস অফ এ ইজ ইকাল টু মড 0 সমান 0 সমান মড হবে। তাহলে আমি যদি এই সমস্ত কেসগুলোকে এখন কম্বাইন করি তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাব না, এখান থেকে দেখ তাহলে পেয়ে যাচ্ছি কম্বাইনিং all the above three cases, combining all the above three cases we get তাহলে আমাদের হয়ে যাবে দেখ মড অফ মাইনাস এ ইজ ইকাল টু এ, সরি মড অফ মাইনাস এ ইজ ইকাল টু মড অফ এ, পাশে তখন লিখবো কি না ফর অল, তখন কিন্তু ফর অল কথাটা আনছি, ঠিক আছে, ফর অল এ বিলংস টু আর। কারণ ফর অল কথাটা কেন আনছি না, তখন সেটা এটা পজিটিভ রিয়েল নাম্বারের জন্যও হবে, নেগেটিভ রিয়েল নাম্বারের জন্যও হবে, আবার এটা যদি 0 হয়ে যায় তাহলেও সেক্ষেত্রে হবে, যেহেতু আমরা তিনটে কেসকে কম্বাইন করে লিখছি বলে সেই জন্য ফর অল এ কথাটা এখানে আনছি। আচ্ছা যাই হোক, তাহলে এটা আশা করি বোঝা গেছে প্রথম থিওরেমটা। এবার দেখ এইখানে আমি 2 নাম্বার থিওরেমটা যেটা বলছে সেই থিওরেমটাতে আসছি। 2 নাম্বার থিওরেমটা কি বলছে একটু দেখবি ভালো করে। 2 নাম্বার থিওরেমটা এখানে বলেছে দেখ যে মড অফ এবি, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি মডিউল আছে যেটা অলরেডি তোরা জানিস বা পড়ে এসছিস, মড অফ এবি সমান হয় মড এ ইন্টু মড বি। এই প্রপার্টি পরবর্তীকালেও বহু জায়গায় কাজে লাগবে। আচ্ছা এবার এটাকে প্রমাণ করব কিভাবে, এটা হোল্ড করবে কার জন্য না ফর অল এ কমা বি বিলংস টু আর। তাহলে বুঝতেই পারছিস যেহেতু ফর অল কথাটা বলছি, মানে যে কোনো রিয়েল নাম্বারের জন্য যেহেতু বলছি এই কন্ডিশনটা হোল্ড করবে, তার মানে যে কোনো রিয়েল নাম্বারের জন্য বোঝাতে কি মিন করছে না, সেক্ষেত্রে তোর ওই আগের মতন করে কি হতে পারে না, যখন এ এবং বি এদের মধ্যে দুটোই যখন পজিটিভ হবে বা একটা যখন নেগেটিভ হবে,
বা এদের মধ্যে যখন একটা জিরো হবে, তাহলে সেক্ষেত্রে দেখ এখানে কি কি কেস আসছে না। কেস ওয়ানে প্রথমে আমি ধরে নিচ্ছি, ভালো করে খেয়াল করবি, যে লেট ওয়ান অর বোথ, একবারে করে দিচ্ছি এখানে, লেট ওয়ান অর বোথ এ কমা বি ইকুয়াল টু জিরো, এটা এই কথাটার মানেটা কি বোঝাচ্ছে? তার মানে যে কথাটা লিখলাম তার মানে বোঝাচ্ছে এ আর বি এর মধ্যে হয় একটা আর না হলে দুটোই জিরোর সাথে সমান। কি বললাম? এ আর বি এর মধ্যে হয় একটা অথবা দুটোই, বোথ এ এবং বি আর ইকুয়াল টু জিরো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখাবো কি না মড অফ এ বি সমান মড এ ইন্টু মড বি। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি দেখ এখানে যে ইন দিস কেস ভালো করে দেখবি। আচ্ছা, মনে কর আমি যদি এ আর বি এর মধ্যে মনে কর এটাকে যদি জিরো ধরি, বিটা মনে কর নন জিরো রিয়েল নাম্বার একটা, তাহলে সেক্ষেত্রে কি হবে বল দেখি না। দেখ এ ডট বি ইজ ইকাল টু জিরো। কি বললাম ভালো করে বোঝ, এটা বললাম জিরো আর বিটা হচ্ছে একটা নন জিরো রিয়েল নাম্বার। তাহলে সেক্ষেত্রে এ আর বি এর মধ্যে দেখ একটা জিরো হচ্ছে, এই যে বললাম ওয়ান অর বোথ এ অ্যান্ড বি ইকুয়াল টু জিরো। তাহলে এ আর বি এর মধ্যে যে কোনোকে যদি তুই একটা জিরো ধরিস, তাহলে এ ডট বিটা জিরো পাচ্ছিস। আবার কেউ বললো এটাকে আমি নন জিরো ধরবো, ঠিক আছে, এটাকে আমি একটা নন জিরো রিয়েল নাম্বার ধরবো আর বিটাকে জিরো ধরবো, তাহলেও হবে। তাহলেও সেক্ষেত্রে কি হবে না, তাহলেও সেক্ষেত্রে এ ডট বিটা দেখ জিরো পাবে। আর যদি বোথ এ অ্যান্ড বি জিরো হয়, অর্থাৎ যখন এ সমান জিরো বি সমান জিরো, তখনও কি হবে না, তখনও দেখ এ ডট বি ইজ ইকাল টু জিরো লিখতে পারবো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি না এ আর বি এর মধ্যে যে কোনো একটা যদি জিরো হয় অথবা যদি দুটোই জিরো হয়, তাহলে আমরা সব সময় এ ডট বি এর মানটা জিরোই হবে। তাহলে এ ডট বিটা যদি এখন জিরো হয়, তাহলে দেখ সেক্ষেত্রে আমি লিখতে পারবো দেয়ারফর মড অফ এ বি ইজ ইকাল টু মড অফ জিরো ইজ ইকাল টু কত না জিরো। অ্যান্ড অলসো দেখ মড এ ডট মড বি, এটা বল দেখি কত হবে। আচ্ছা, মনে কর এটা যদি জিরো হয় বিটা যদি নন জিরো হয়, কি বললাম, মনে কর সাপোজ এটা জিরো ধরলাম আর বিটা মনে কর ধরলাম -3, তাহলে কই বল দেখি তখন এটার ভ্যালু কত হবে? জিরোই হবে। আচ্ছা, এবার কেউ বললো এটা নন জিরো ধরবো, মানে এটা ধরবো 3 আর বিটা ধরবো জিরো, তাহলে তখন এটার ভ্যালু কত হবে না, তখনও দেখ এটার ভ্যালু জিরো আসবে। আর কেউ যদি বলে এটা জিরো নেবো বিটা জিরো নেবো, তাহলেও দেখ সেক্ষেত্রে এটাই আসবে। তাহলে এখান থেকে দেখ আমি বলতে পারি কি না, এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি দেখ দাস মড অফ এ বি ইজ ইকাল টু মড অফ এ ইন্টু মড অফ বি। কখন পেয়ে গেলাম না, যখন এ আর বি এর মধ্যে একটা তোর কি হবে জিরো হবে, এ বা যদি দুটোই জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসছি দেখ কেস টু এ। কেস টু কি বলছে? কেস টু বলছে দেখ যখন আমি এ এবং বি দুটো কি পজিটিভ নেবো, লেট এ গ্রেটার দেন জিরো অ্যান্ড বি গ্রেটার দেন জিরো। তাহলে দেখ সেক্ষেত্রে যদি দুটোই পজিটিভ রিয়েল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে দেখ বলতে পারবো তোরা জানিস এ বিটাও সেক্ষেত্রে কি হবে, দুটো পজিটিভ নাম্বারের গুণফল করলে সেটাও পজিটিভ হবে। এবং এ বিটা যদি পজিটিভ হয় তাহলে বলতো মড অফ এ বিটা তাহলে কত হবে বল? অ্যাবসলুট ভ্যালুর যে ডেফিনেশান, এখান থেকে মড অফ এ সমান এ যখন এ গ্রেটার দেন জিরো, তাহলে এ বিটা যখন গ্রেটার দেন জিরো, তাহলে মড অফ এ বি সমান কি লিখতে পারবো না, অবভিয়াস দেখ এ বি লিখতে পারবো। আচ্ছা, এবার বলছি দেখ এগেন মড অফ এ সমান কত হবে বল দেখি। দেখ এটা তো গ্রেটার দেন জিরো ধরে নিচ্ছি আমরা, তাহলে এটা গ্রেটার দেন জিরো হলে মড অফ এ সমান নিশ্চয়ই এ হবে, অ্যান্ড মড অফ বিটা বল কত লিখবো না, মড অফ বিটা সমান দেখ তখন বি হবে। তাহলে সেক্ষেত্রে দেখ এখান থেকে কি পেয়ে যাচ্ছি না, দেয়ারফর মড অফ এ ইন্টু মড অফ বি সমান দেখ এ ডট বি পাচ্ছি। তাহলে এখন এই লাইনটা আর এই লাইনটাকে যদি কম্বাইন করি, খেয়াল করে দেখ দুটো লাইনের ডান দিকে এ ডট বি আছে, তাহলে এখান থেকে কি বলতে পারবো বল, দাস মড অফ এ বি সমান পেয়ে গেলি মড এ ইন্টু মড বি। আশা করি বুঝতে পেরেছিস কেস টুটা কি হলো এখানে। আচ্ছা, এবার দেখ তাহলে আমাদের আমরা এ এবং বি দুটোই পজিটিভ রিয়েল নাম্বার ধরে দেখালাম কি না মড অফ এ বি সমান মড এ ইন্টু মড বি হলো। এবার আসছি আমি কেস থ্রিতে। দেখ
কেস থ্রি কি বলছে? আচ্ছা, কেস থ্রিতে আমরা কি করব না, এ আর বি এর মধ্যে আমি মনে কর ধরে নিচ্ছি যে লেট এটা মনে কর লেস দেন জিরো, মানে এটা নেগেটিভ ধরছি, ঠিক আছে, আর বিটাকে আমি ধর পজিটিভ ধরছি, হতেই পারে এটা একটা নেগেটিভ রিয়েল নাম্বার, বিটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে দেখ সেক্ষেত্রে কি হবে না দেন, আচ্ছা এ বিটা তখন কত হবে বল দেখি? একটা নেগেটিভ রিয়েল নাম্বার আর একটা পজিটিভ রিয়েল নাম্বার যদি গুণ করা হয়, মনে কর 5 একটা পজিটিভ রিয়েল নাম্বার, তার সাথে একটা নেগেটিভ রিয়েল নাম্বার গুণ করছি, তাহলে যে গুণফলটা হবে সেই গুণফলটা অলওয়েজ কি হবে? নেগেটিভ হবে। তাহলে এ বিটা দেখ লেস দেন জিরো হলো। আচ্ছা এ বিটা যদি লেস দেন জিরো হয়, তাহলে তোরা মড অফ এ বি এটা সমান কত লিখতে পারিস বল? এ বিটা যদি লেস দেন জিরো হয় মাইনাস এ বি, মাইনাস এ বি মডিউলাসের ডেফিনেশন থেকে এটা সমান দেখ মাইনাস এ বি লিখতে পারবো আমরা। আচ্ছা এগেন, এগেন মড অফ এ, দেখ খেয়াল করে এটা লেস দেন জিরো বলেছি, তাহলে এটা লেস দেন জিরো হলে মড অফ এটা কত হবে বল? মাইনাস হবে। আর মড অফ বিটা কত হবে? দেখ বিটা গ্রেটার দেন জিরো বলেছি, বিটা গ্রেটার দেন জিরো হলে মড অফ বিটা হবে দেখ বি। তাহলে এখান থেকে যদি দুটোকে গুণ করি, মানে কোন দুটোকে, এই মড এ ইন্টু মড বি যদি করি, তাহলে দেয়ার ফোর মড এ ইন্টু মড বি করলে দেখ হয়ে যাচ্ছে মাইনাস অফ এ ডট বি। আবার এটা মানে তোরা পড়েছিলি দেখ থিওরেমেতে, মাইনাস অফ এ ডট বি মানে কত হয় বল? মাইনাস অফ এ বি। আচ্ছা তাহলে কি পেয়ে গেলি দেখ না, এখান থেকে এই দুটো লাইনকে যদি কম্বাইন করি দেখ, তাহলে পেয়ে আছিস দেয়ার ফোর মড অফ এ বি ইজ ইকাল টু মড এ মড বি। আচ্ছা এবার আসছি কেস ফোর, আর একটাই কেস আসবে দেখ পসিবিলিটি, বলতো এই পসিবিলিটিটা কি হতে পারে? লাস্ট পসিবিলিটিটা কি হতে পারে এখানে? আচ্ছা এটা আরেকটা পসিবিলিটি আসবে, ঠিক আছে, এটা ছাড়াও আরেকটা পসিবিলিটি আসবে। আচ্ছা এইখানে দেখ এবার আমি এটাকে কি করব? পজিটিভ রিয়েল নাম্বার ধরবো, আর বিটাকে দেখ নেগেটিভ রিয়েল নাম্বার ধরবো। তাহলে এখানে বলছি দেখ যে লেট এ গ্রেটার দেন জিরো আর বি লেস দেন জিরো, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখ না দেন এ ডট বিটা তাহলে কি হবে বল দেখি? এটা দেখ নেগেটিভ হবে। তাহলে মড অফ এ বিটা দেখ কি বলতে পারবো তখন? এ বিটা লেস দেন জিরো হলে না এটা হয়ে যাবে দেখ মাইনাস অফ এ বি। অলসো মড অফ এ, এটা যেহেতু গ্রেটার দেন জিরো তাহলে মড অফ এ হবে, আর যেহেতু বিটা লেস দেন জিরো তাহলে মড অফ বিটা হবে মাইনাস বি। আচ্ছা তাহলে এখান থেকে মড এ ইন্টু মড বি যদি করি, তাহলে এ ডট মাইনাস বি, এ ডট মাইনাস বি মানে মাইনাস অফ এ বি। তাহলে দেখ এখন এই লাইনটা আর এই লাইনটাকে কম্বাইন করছি, তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবো না দেয়ার ফোর মড অফ এ বি ইজ ইকাল টু মড এ ইন্টু মড বি। আচ্ছা আরেকটা কেস কেন আসবে বল দেখি? আরেকটা কেস আসবে দেখ যদি এ আর বিটা দুটোই কি হয়? নেগেটিভ রিয়েল নাম্বার হয়, সেটাও তো হতে পারে, সেটাও তো হতে পারে। তাহলে কেস ফাইভে দেখ, কেস ফাইভটায় আসছি আমি যে হোয়েন এ লেস দেন জিরো বি লেস দেন জিরো। তাহলে দেখ দুটো নেগেটিভ রিয়েল নাম্বারের মধ্যে গুণ করলে সেই গুণফলটা অলওয়েজ কী হবে? একটা পজিটিভ রিয়েল নাম্বার হবে। তাহলে এ বিটা যদি গ্রেটার দেন জিরো হয় দেন মড অফ এ বিটা হয়ে যাবে কত? মাইনাস অফ এ ডট বি। আচ্ছা অলসো মড অফ এ সমান দেখ হবে কত? মাইনাস অফ এ, কারণ এটা লেস দেন জিরো বলা হয়েছে। আর মড অফ বিটা কত হবে? বিটা যেহেতু লেস দেন জিরো তাহলে মড অফ বিটা হবে দেখ মাইনাস অফ বি। আচ্ছা এইখান থেকেই আমি পাশে লিখে নিচ্ছি দেখ দেয়ার ফোর মড অফ এ তাহলে এখান থেকে দেখ মড অফ এ ইন্টু মড অফ বি সমান মানটা আমি বসাচ্ছি মাইনাস অফ এ ডট মাইনাস অফ বি। তাহলে দেখ এখান থেকে মড অফ এ ডট মড অফ বি সমান মাইনাস অফ এ ডট মাইনাস অফ বি। এবার এই জিনিসটা মানে আবার কত লিখতে পারবো বল? মাইনাস অফ এ ডট মাইনাস অফ বি, এটা মানে তোরা থিওরেম পড়েছিলি 2.4.5 এতে, এটা মানে হচ্ছে দেখ এ ডট বি। এইখানটা একটু ভুল হয়েছে, ঠিকই বলেছিস, খেয়াল করিনি আমি। এই যে এ বিটা যেহেতু গ্রেটার দেন জিরো, ঠিক আছে, তাহলে মড অফ এ বিটা এখানে মাইনাস অফ এ ডট বি যেটা লিখেছিলাম এটা কিন্তু আমাদের প্লাস হবে, ঠিক আছে। গৌরাঙ্গ যেটা বললো দেখ এইটা দেখ প্লাস হবে, যেহেতু এ বিটা গ্রেটার দেন জিরো, এ বিটা পজিটিভ, তাহলে মড অফ এ বি সমান
ডেফিনেশন বলছে আমাদের অ্যাবসলিউট ভ্যালুর ডেফিনেশন বলছে মড অফ এবি সমান প্লাস এবি। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম এখন না মড অফ এবি ইজ ইকাল টু প্লাস এবি পেয়েছিলাম, আর এইখানে দেখ মড অফ এ ইন্টু মড অফ বিটা পেয়েছি এবি। তাহলে এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখ যে দেয়ারফোর মড অফ এবি ইজ ইকাল টু মড এ ইন্টু মড বি। তাহলে এখন যদি আমি এই অবস্থায় সমস্ত কেসগুলোকে কম্বাইন করে নিই তাহলে সেক্ষেত্রে কি পাবো না এখান থেকে দেখ লিখছি যে দেয়ারফোর বা দাস কম্বাইনিং অল দ্য অ্যাবাভ কেসেস we have mod of AB is equal to mod of A mod of B কার জন্য না ফর অল A, B belongs to R। এখানে সেই জন্য ফর অল কথাটা আনছি, ঠিক আছে। যখন আমরা সমস্ত কেসগুলোকে কম্বাইন করছি তখন আমি এইখানে ফর অল কথাটা নিয়ে আসছি। আশা করি বোঝা গেছে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপরে দেখবি এখানে একটা ছোট্ট রিডাকশান দেওয়া আছে, সেই রিডাকশানটা কিছুই নয়। দেখ রিডাকশানটা কি বলছে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য রিডাকশানটা হোল্ড করে, সেটা বলছে দেখ এখানে মড অফ এ স্কোয়ার যা হবে মড অফ এ তার হোল স্কোয়ার তাই হবে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য ফর অল এ বিলংস টু আর। ঠিক আছে, যে কোনো রিয়েল নাম্বার তুই যদি নিস, মনে কর এর মানটা যদি মনে কর -3 নিস সাপোজ, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না মড অফ -3 এই জিনিসটা দেখ হোল স্কোয়ার। তাহলে এটা মানে কত না, এটা মানে হচ্ছে দেখ মড অফ 9, আবার এটা মানে হচ্ছে 9। আবার তুই যদি কি লেখা আছে মড অফ এ তার হোল স্কোয়ার, দুটোকে দিক যদি সমান করিস তাহলে এখানে কি হবে না মড অফ এ মানেই হচ্ছে দেখ এ মানে কত আমাদের এখানে -3, তাহলে এ মানে যদি -3 হয় তাহলে এ মড অফ এ ইজ ইকাল টু -3 ইজ ইকাল টু কত হবে 3। এবার কি আছে মড অফ এ তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে দেয়ারফর মড অফ এ তার হোল স্কোয়ার 3 স্কোয়ার সমান দেখ 9। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না এখান থেকে পাচ্ছি তাহলে মড এ স্কোয়ার ইজ ইকাল টু মড অফ এ তার হোল স্কোয়ার। এই প্রমাণটাও কিন্তু তোকে এখানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে ভেরিফাই করে দেখালাম, এটা তো প্রমাণ হলো না, এখানে আমি প্রমাণ করলাম না, এখানে জাস্ট আমি কি করলাম এই প্রমাণটাকে আমি একটা উদাহরণ দিয়ে ভেরিফাই করে দেখালাম। এবার তোকে যদি এখানে প্রমাণ করতে দেয় তাহলে তোকে কিন্তু ওই আবার আগের মতন করে 3টে কেস আসবে। কি না একবার এটাকে নেগেটিভ রিয়েল নাম্বার ধরে নিতে হবে, এটাকে একটা পজিটিভ রিয়েল নাম্বার ধরে নেবো, আর একবার এ সমান 0 ধরে নিয়ে তোকে এই প্রমাণটা করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে ডিডাকশনটা বলছে এখানে কি না মড অফ এ স্কোয়ার ইজ ইকাল টু মড অফ এ তার হোল স্কোয়ার, এবং এটা হোল্ড করবে কার জন্য না ফর এনি রিয়েল নাম্বার আর এর জন্য। এরপরে দেখ আমাদের 3 নাম্বার পার্টটা কি বলছে। 3 নাম্বার পার্টটা বলছে দেখ যদি এ আর সিটা রিয়েল নাম্বার হয় তাহলে সি গ্রেটার দেন 0। ভালো করে খেয়াল করবি, ইফ এ কমা সি বিলংস টু আর সিটা উইথ সি গ্রেটার দেন 0, মানে সিটা একটা পজিটিভ রিয়েল বলে দেওয়া আছে। আচ্ছা তাহলে এখান থেকে বলছে যে দেন মড এ লেস দেন সি, এই জিনিসটা দেখ বোথ ওয়ে ইমপ্লাইজ চিহ্ন দেওয়া আছে। বোথ ওয়ে ইমপ্লাইজ মানে হচ্ছে বলছি বোথ ওয়ে ইমপ্লাইজ মানে কি, এটা দেওয়া আছে দেখ -c লেস এ লেস সি। এবার এই বোথ ওয়ে ইমপ্লাইজ মানে হচ্ছে তোকে মডে লেস দেন সি ধরে নিয়ে তোকে এইটা দেখাতে হবে একবার, আর একবার কনভার্সলি এইটা ধরে নেবো দিয়ে দেখাবো ওখান থেকে মড এটা লেস দেন সি হচ্ছে। সেই জন্য বোথ ওয়ে ইমপ্লাইজ, তার মানে যেটা ধরো নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন যেটা জানিস থিওরেমে, বা যেটাকে ইফ অ্যান্ড অনলি ইফ বলা হয়। ঠিক আছে, এই ইফ অ্যান্ড অনলি ইফের বদলে এখানে দেখ বোথ ওয়ে ইমপ্লাইজ চিহ্ন আছে, মানে এইটা থেকে এইটা যেমন ইমপ্লাই করবে আবার এইটা থেকে এই জিনিসটাও ইমপ্লাই করবে। আচ্ছা তাহলে দেখ প্রমাণটায় আসা যাক, প্রমাণটা কীভাবে হচ্ছে একটু দেখে নিবি ভালো করে। প্রমাণটা দেখ করার জন্য তাহলে আমরা এখানে প্রথমে ধরে নিচ্ছি যে লেট আস ফার্স্ট সাপোজ দ্যাট আমরা ধরে নেবো মড এটা লেস দেন সি, মানে এটা ধরে নিলাম দিয়ে দেখাবো এই জিনিসটা হোল্ড করছে। আচ্ছা মড এ যদি লেস দেন সি হয় তাহলে দেখ এখান থেকে কি বলতে পারি না, এখান থেকে বলতে পারি দেখ যে দেখ ইফ এটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, এটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় কমা দেন ইফ এ গ্রেটার ইকুয়াল টু 0 কমা এ লেস দেন সেক্ষেত্রে কী হবে সি হবে, এবং অ্যান্ড যদি এটা মনে কর নেগেটিভ রিয়েল নাম্বার হয়, এটা যদি লেস দেন 0 হয়
তাহলে সেক্ষেত্রে মড এ লেস দেন সি নিশ্চয়ই ইমপ্লাই করবে কি না মড এ লেস দেন সি ইমপ্লাই করবে দেখ তখন মডের ভ্যালুটা কত হবে মাইনাস হবে তাহলে তখন হয়ে যাবে মাইনাস অফ এ লেস দেন সি। আশা করি বুঝতে পেরেছিস এবং এইখান থেকে তাহলে কি বলতে পারবো অ্যান্ড দিস ইমপ্লাইজ দ্যাট তাহলে দেখ মাইনাস অফ এ যদি লেস দেন সি হয় তাহলে এখান থেকে দেখ ঘুরিয়ে বলতে পারবো বা এটাকে ইকুইভ্যালেন্টলি আমরা লিখতে পারবো কি সি গ্রেটার দেন মাইনাস অফ এ, এটাকে লিখতে পারবো দেখ ঘুরিয়ে সি গ্রেটার দেন মাইনাস অফ এ। আবার এই জিনিসটা থেকে পরের লাইনে কি ইমপ্লাই করবে বল দেখি সিটা যদি গ্রেটার দেন মাইনাস অফ এ হয় তোরা থিওরেম পড়েছিলি দেখ এখান থেকে কি লিখতে পারবো বল মাইনাস অফ সিটা লেস দেন তখন হবে দেখ এ। তাহলে এখান থেকে আমি বলতে পারবো মানে দুদিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এখান থেকে বলতে পারবো দিস ইমপ্লাইজ দ্যাট মাইনাস অফ সি লেস দেন এ। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম না অ্যাকচুয়ালি পেলাম দেখ এটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে এটা লেস দেন সি। আচ্ছা এই লাইনটা বুঝতে পারলি সবাই এই যে লিখলাম লেটাস প্রথমে আমরা ধরে নিলাম এই জিনিসটা হোল্ড করছে ধরে নিলাম দিয়ে যে লাইনটা লিখলাম দেন ইফ এ গ্রেটার ইকুয়াল টু 0 কমা দিয়ে এ লেস দেন সি এই লাইনটা বুঝতে পারলি সবাই কি করে লিখলাম মুখে কথা বলবি একটু এই লাইনটা বুঝতে পারলি সবাই কি করে লিখলাম দেখ যারা বুঝতে পারলি না এই লাইনটা কি করে হচ্ছে এইখানে দেখ আমি বলেছি কি এ গ্রেটার ইকুয়াল টু 0 আমি মনে কর প্রথমে এটা গ্রেটার দেন 0 নিচ্ছি তাহলে আমরা সাপোজ করেছি কি আমরা অ্যাসিউম করেছি মড এ লেস দেন সি তাহলে আমরা যদি মড এ লেস দেন সি অ্যাসিউম করি তাহলে মড এ লেস দেন সি গিভস কি হবে এটা গ্রেটার দেন 0 হলে মডের মান কত এটা গ্রেটার দেন 0 হলে মডের মান দেখ এ লেস দেন সি দেখ এ লেস দেন সি লেখা আছে। এবার আসছি এখানে কি লেখা আছে কথাটা এ গ্রেটার ইকুয়াল টু 0 আমি তো এখানে এ গ্রেটার দেন 0 দিয়ে দেখালাম এ গ্রেটার দেন 0 যখন ধরলাম তখন দেখ এ লেস দেন সি দেখালাম এবার কি দেখাবো তাহলে বল না যখন হ্যাঁ যখন এটা ইকুয়াল টু 0 হবে তখনও দেখ এ লেস দেন সি দেখাবো সেটা কি করে হচ্ছে দেখ এবার হয় এখানটা একটু স্টেপ জাম্প করেছি আর কি মানে দুটো কন্ডিশন একবারে বলে দিয়েছি এখানে এইখানে যে লাইনটা লিখেছি বা তোদের বইয়েতে এইভাবেই লেখা আছে আর কি এইভাবে যেটা লেখা আছে একবারে লিখে দেওয়া আছে সেটাই আমি এখানে দেখ আলাদা 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 করে ভেঙে তোদেরকে দেখাচ্ছি। তাহলে যখন দেখ এটা ইকুয়াল টু 0 হবে তাহলে সেক্ষেত্রে কি পাবি বল দেখি না তখন দেখ দেন মডে লেস দেন সি এটা কি গিভ করবে না দেখ 0টা লেস দেন সি বা সিটা গ্রেটার দেন 0 সেটা তো আমাদের দেওয়াই আছে দেখ কন্ডিশনে এই যে সি গ্রেটার দেন 0 তার মানে কি না তার মানে সি গ্রেটার দেন 0 বা 0 লেস দেন সি ঠিক আছে এই লাইনটা থেকেই তার মানে কি ইমপ্লাই করবে এবার 0 মানে কত 0 মানেই দেখ এ এই যে হয় এ সমান 0 বলা তাহলে এই 0টার জায়গায় যদি তুই এ বসিয়ে দিস তাহলে এই লাইনটা থেকে কি ইমপ্লাই করছে না এ লেস দেন সি দেখ তাহলে সেটাই দেখ লিখেছি এ লেস দেন সি এই যে তাহলে কি হলো না যদি এটা গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে সেক্ষেত্রে এটা লেস দেন সি হচ্ছে আর যদি এটা লেস দেন 0 হয় এটা তো রিয়েল নাম্বার তাহলে এটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে এ তো তিনটে পসিবিলিটি আসবে কি কি না একবার এ গ্রেটার দেন 0 হতে পারে একবার এ সমান 0 হতে পারে আর একবার এ লেস দেন 0 হতে পারে সেই তিনটে কেসই দেখ এখানে বলা হয়েছে এ যখন গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে তখন এই রিলেশনটা কি গিভ করছে আমাদের এ লেস দেন সি আর এটা যখন লেস দেন 0 হচ্ছে তখন এই রিলেশনটা আমাদের কি গিভ করছে না তখন এই রিলেশনটা আমাদের গিভ করছে মাইনাস সি লেস দেন এ। তাহলে এখান থেকে আমি এখন কি বলতে পারবো বল দেখি যা দেখালাম এই যে এখানে যে ঘটনাগুলো হলো এখান থেকে তাহলে কি বলতে পারবো কম্বাইন যদি করি এখান থেকে না দেখ এখান থেকে তাহলে বলতে পারবো দেয়ারফর mod a less than c gives আমরা পেয়ে গেলাম দেখ a less than c and বল a less than c and minus c less than a। তাহলে এখান থেকে কম্বাইন করে যদি করি মানে এইটা আর এই পার্টটাকে যদি কম্বাইন করি তাহলে লিখতে পারবো দেখ পয়লা লাইনে দ্যাট ইজ মাইনাস সি লেস এ লেস সি দেখ এটাই আমরা দেখাতে চাইছিলাম কিন্তু খেয়াল করে দেখ এই যে মডে লেস দেন সি বোথ ওয়ে ইমপ্লাইজ এটা
তাহলে আমরা প্রথম পার্টেতে দেখিয়ে দিলাম এখানে মড এটা লেস দেন সি ধরে নিয়ে আমরা প্রমাণ করলাম কি মাইনাস সি লেস সি। আশা করি বুঝতে পেরেছি সবাই যা বললাম এখানে। আচ্ছা, এবার আমি কনভার্স পার্টটাতে ধরে নেবো কি না কনভার্স পার্টটাতে ধরে নেবো এই জিনিসটা হোল্ড করছে, দিয়ে সেখান থেকে দেখাবো কি না সেখান থেকে দেখাবো মড এটা লেস দেন সি হবে। তাহলে দেখ এবার কনভার্সলি লেট আস সাপোজ দ্যাট, আমি এই পাতাগুলোর ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবো পিডিএফ করে, ঠিক আছে, একটু দেখে নিবি। লেট আস সাপোজ দ্যাট, বই থেকে পড়ার সময় একটু দেখে নিস দিয়ে। লেট আস সাপোজ দ্যাট, আমরা ধরে নিচ্ছি দেখ এবার let us conversely let us suppose that minus c less a less than c। আচ্ছা, তাহলে আমাদের দেখাতে হবে কি এখন না আমাদের দেখাতে হবে then we have to prove that mod এটা less than c, এটা প্রমাণ করব এখন। আচ্ছা দেখ কীভাবে প্রমাণটা হচ্ছে। mod এটা less than c দেখানোর জন্য আমরা দেখ সিটা কিন্তু গ্রেটার দেন 0 বলে দেওয়া আছে আমাদের। এখান থেকে লিখছি দেখ যে হেয়ার সি গ্রেটার দেন 0। তাহলে দেখ সিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি বলতে পারবো বল দেখি। সিটা যদি এখান থেকে 0 হয় তাহলে কি লিখতে পারবো সেক্ষেত্রে না। দেখ তাহলে হেয়ার সি গ্রেটার দেন 0 আর আমাদের ধরে নিয়েছি কি মাইনাস সি লেস সি। তাহলে দেখ দেন মাইনাস দেন এখান থেকে লিখছি দেখ দেন এই পার্টটা প্রথমে নিচ্ছি, দেন এটা দেখ লেস দেন সি, ভালো করে দেখবি, আর 0 লেস দেন সি। এই যে সি গ্রেটার দেন 0 মানে এটাকে ইকুইভ্যালেন্টলি কি লিখবো 0 লেস দেন সি। তাহলে আমরা পেলাম এ লেস দেন সি অ্যান্ড 0 লেস দেন সি। এইখান থেকে আবার কি ইমপ্লাই করবে বল দেখি, বল। আচ্ছা এখান থেকে লিখছি অলসো দেখ এবার এই দিকের এই পার্টটা যদি নিই মাইনাস সি লেস দেন এ এইটা তাহলে কি ইমপ্লাই করবে না মাইনাস সি লেস দেন এ ইমপ্লাইজ, দুদিকে মাইনাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে হবে দেখ সিটা গ্রেটার দেন মাইনাস হবে, লিখতে পারি সিটা গ্রেটার দেন মাইনাস হবে, বা ঘুরিয়ে লিখতে পারি দ্যাট ইজ মাইনাস হবে লেস দেন সি, ইকুইভ্যালেন্টলি লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা পেলাম দেখ দাস উই গেট এটা দেখ লেস দেন সি অ্যান্ড মাইনাস হবে লেস দেন সি। তাহলে এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে কি হবে না এখান থেকে লিখছি দেখ দেয়ারফর, বল কত হবে, দেয়ারফর প্লাস মাইনাসে এটা দেখ লেস দেন সি বলতে পারবো না, পারবো না। তার মানে কি না তার মানে দেখ দ্যাট ইজ মড হবে লেস দেন সি। মড হবে লেস দেন সিটাকে যদি তোলা হয় তার মানে কি হবে, এটা তো দুটো পার্ট আসবে। মড হবে লেস দেন সি মানে কি না মড হবে লেস দেন সি মানে এই মডটাকে যদি তোলা হয় তাহলে একটা প্লাস মাইনাসে লেস দেন সি, তার মানে এখান থেকে একবার প্লাস নিয়ে পাবি কত না এ লেস দেন সি, যেটা দেখ এখানে এসছে, আর একবার মাইনাস নিলে হবে মাইনাসে লেস দেন সি, সেটাই দেখ পেয়েছি। তাহলে এইটা আর এইটাকে কম্বাইন করলে আমরা লিখতে পারবো কি না মড হবে লেস দেন সি। তাহলে দেখ এখান থেকে আমরা কি পেয়ে গেলাম না এখান থেকে দেখ আমরা কনভার্স পার্টেতে মাইনাস সি লেস দেন এ লেস দেন সি ধরে নিয়ে আমরা দেখালাম কি না মডে লেস দেন সি। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেখ যে দাস উই হ্যাভ ফর এ কমা সি বিলংস টু আর উইথ সি গ্রেটার দেন 0 মড অফ এ লেস দেন সি। এই জিনিসটা দেখ বোথ ওয়ে ইমপ্লাই করলো কি না মাইনাস সি লেস সি। আশা করি বুঝতে পেরেছিস প্রমাণটা সবাই কীভাবে হলো। আচ্ছা এবার লাস্ট প্রমাণে আসছি দেখ এই থিওরেমটার 2.4.16 এর লাস্ট যে প্রমাণটা আছে সেই প্রমাণটা দেওয়া আছে তোকে দেখাতে হবে প্রুভ দ্যাট মাইনাস অফ মড এ লেস অর ইকুয়াল টু এ লেস অর ইকুয়াল টু মড অফ এ ফর অল এ বিলংস টু আর। ঠিক আছে, আচ্ছা ভালো করে খেয়াল করবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য দেখ আমরা যেটা করব এখানে আমরা প্রথমে ধরে নিয়েছি যে লেট এটা গ্রেটার দেন 0। তাহলে দেখ সেক্ষেত্রে দেন
মড অফ এটা কত হবে, এটা গ্রেটার দেন জিরো হলে মড অফ এটা অবভিয়াসলি দেখ এ হবে। আর সেক্ষেত্রে দেখ বলতে পারবো অ্যান্ড মড অফ এ ইজ ইকাল টু যদি এ হয় অ্যান্ড মাইনাস অফ মড এ এই জিনিসটা সমান কি লিখতে পারবো না মাইনাস অফ এ এই জিনিসটা দেখ লেস দেন জিরো বলতে পারবো। বলা যাবে কি করে, এটা তো গ্রেটার দেন জিরো ধরেছি আর মড অফ মাইনাস অফ মড এ এটা মানেই কত মাইনাস অফ এ, তাহলে এটা গ্রেটার দেন জিরো হলে মাইনাস অফ এটা অবভিয়াসলি কি হবে লেস দেন জিরো হবে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ আমরা কি পেয়ে যাচ্ছি বলতে কি না এখান থেকে দেখ তাহলে পেয়ে যাচ্ছি দেয়ারফর মাইনাস অফ মড এ এই জিনিসটা দেখ লেস দেন কি বলতে পারবো বলতে কি মাইনাস অফ মড এ এখান থেকে দেখ লেস দেন বলা যাবে এ সমান এ মানেই আবার হচ্ছে কত মড এ, এই যে দেখ তো এই লাইনটা বলা যাবে কিনা আগে বলতো সবাই, এই লাইনটা লিখতে পারবো কিনা বল, হবে না হবে না এই লাইনটা কিরে মুখে একটু রেসপন্স করবি। এবার আমি এটাকে দেখ জিরো ধরে নিচ্ছি, লেট এ ইজ ইকাল টু জিরো, তাহলে এটাকে যদি জিরো ধরা হয় তাহলে সেক্ষেত্রে দেখ দেন মাইনাস অফ মড এ এই জিনিসটা সমান দেখ বুঝতেই পারছিস মাইনাস অফ মড জিরো মানে মাইনাস জিরো মানে জিরো, ঠিক আছে। তাহলে এইটা সমানই দেখ লিখতে পারবো এ সমান মড এ, দেখ তো লেখা যাবে কিনা বলতে পারবো তো, এ সমান যখন জিরো তাহলে তখন এ সমান জিরো হলে বললাম মাইনাস অফ মড এ মানেই হচ্ছে কত না মাইনাস অফ মড জিরো, আবার মড জিরো মানে জিরো তার মানে মাইনাস অফ জিরো মানেই কত জিরো, আবার জিরো মানেই কত জিরো মানেই দেখ লিখতে পারি মড অফ এ, কারণ এ সমান জিরো আছে। তাহলে কি পেয়ে গেলি না মাইনাস অফ মড এ সমান এ সমান মড এ। আচ্ছা এবার আমি ধরবো কি না প্রথমে দেখ ধরলাম এটা গ্রেটার দেন জিরো, এরপরে ধরেছি এ লেস ইজিক্যাল টু জিরো, তার মানে এরপর বুঝতেই পারছিস নেক্সট কেসটা এটা করতে হবে সেটা আমাকে এ লেস দেন জিরো ধরে করতে হবে। তাহলে লেট এ লেস দেন জিরো বলছি, তাহলে এটা যখন লেস দেন জিরো দেন 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 মড অফ এ সমান দেখ কত বলতে পারবো মাইনাস অফ এ বলতে পারবো। তাহলে দেওয়ার পর এখান থেকে মাইনাস অফ মড এ সমান কি লিখতে পারবো বল না মাইনাস অফ এ, তার মানে এ দেখ ভালো করে বুঝবি। তাহলে সেক্ষেত্রে দেখ কি বলতে পারছি না দেওয়ার পর এখান থেকে তাহলে দেখ বলতে পারছি দেওয়ার পর এ সমান পেয়ে গেলি কত না মাইনাস অফ মড এ, আবার অ্যান্ড এটা কি হবে বলতে কি লেস দেন মড এ, দেখ তো এটা বলতে পারি এটা যখন লেস দেন জিরো তখন এটা লেস দেন মড এ, যে কোনো রিয়েল নাম্বারের জন্য হোল্ড করবে এটা কি করে, তো যদি বলিস কি করে হচ্ছে এটা না মনে করে এ সমান -3 এটা কিন্তু লেস দেন জিরো আছে মাথায় রাখতে হবে, তাহলে এটা একটা নেগেটিভ রিয়েল নাম্বার নিতে হবে আমাকে, তাহলে মড অফ এ করলে কত হবে না মড অফ -3 মানে 3, তার মানে দেখ সেক্ষেত্রে -3টা দেখ 3-এর থেকে ছোট হচ্ছে, তার মানে কি -3 মানে তো এ, তার মানে এখান থেকে কি বলতে পারি এটা লেস দেন 3 মানে কত মড এ, অলওয়েজ হোল্ড করবে এটা, এটা যদি লেস দেন জিরো হয় ঠিক আছে এবং এটা যদি রিয়েল নাম্বার হয় একটা নেগেটিভ রিয়েল নাম্বার হয় তাহলে এটা অলওয়েজ লেস দেন মড এ হবে। তাহলে অ্যান্ড এখান থেকে লিখলাম দেখ এ লেস দেন মড এ, তাহলে আমরা কি পেয়ে গেলাম বল দেখি আলটিমেটলি না এখান থেকে পেয়ে গেলাম দেখ দেয়ারফর মাইনাস অফ মড এ যেটা আবার এ এর সাথে সমান এ যেটা আবার লেস দেন মড এ। তাহলে আমি যদি মাঝখানে এই এটাকে যদি হাঁটিয়ে দিই তাহলে মাঝখানে এটাকে হাঁটিয়ে দিলে এখান থেকে কি হয়ে যাচ্ছে না মাইনাস অফ মড এ লেস দেন পেয়ে যাচ্ছিস অ্যাকচুয়ালি মড এ। তাহলে এইখান থেকে দেখ আমি যদি সমস্ত কেসগুলোকে কম্বাইন করি তাহলে কি লিখতে পারবো না এরপর বলছি দেখ কম্বাইনিং অল দ্য অ্যাবাভ কেসেস ঠিক আছে অল দ্য অ্যাবাভ কেসেস। তাহলে বল দেখি সেক্ষেত্রে কি দেখ কি লিখতে পারবো কেস 1 যা পেলাম কেস 2 যা পেলাম
আর কেস 3 যা পেলাম সেখান থেকে কি লিখতে পারবো তাহলে? বলো। কি রে, কম্বাইন করলে এখান থেকে আমি জিজ্ঞাসা করলাম কি লিখতে পারবো? আচ্ছা, আমি লিখছি পরপর কি পেলাম, আমি সেই জিনিসগুলো লিখছি। কেস 1-এ দেখ আমি পেলাম, ভালো করে একটু খেয়াল কর। আমি 1 নাম্বার দিয়ে এখানে লিখছি, কেস 1-এ পেলাম এইটা, ঠিক আছে। কেস 2-এতে পেলাম আমি এই চিহ্নগুলো, খেয়াল করবি এইটা। তাহলে তোকে যদি বলে যে 1 আর 2 নাম্বার কেস কম্বাইন করে তুমি কি লিখতে পারবে? আমি কেস 3টা এখন নিচ্ছি না, আমি জাস্ট বলছি 1 আর 2 নাম্বার কেস কম্বাইন করে কি লিখতে পারবো? বলতে পারবি কেউ 1 আর 2 কেস কম্বাইন করে কি লিখতে পারবো? বল। হ্যাঁ, একদম ঠিকঠাক বলেছিস, একদম ঠিকঠাক বলেছিস। দেখ, ও যেটা বললো কেস 1 আর কেস 2-কে কম্বাইন করে আমি এই লাইনটা লিখতে পারবো কিনা দেখ তো, এটা ধরতে পারছিস কিনা দেখ তো সবাই। এবার আমি আনছি কেস 3টাকে, এর তলায় আমি লিখছি এবার কেস 3টাকে। আমি বারবার বলছি এখানে চিহ্নগুলো খেয়াল করবি। কেস 3তে দেখ এটা প্রমাণ করলাম আমি। তাহলে এই 3টে কেসকে যদি এবার কম্বাইন করিস তাহলে বল দেখি এবার কি লিখতে পারবো? তাহলে দেখ এটা বলতে পারবো না, মাইনাস অফ মড এ লেস অর ইকুয়াল টু এ লেস অর ইকুয়াল টু মড এ। কার জন্য? না ফর অল এ বিলংস টু আর। এখানে ফর অল কথাটা কেন আনছি না, আমি অলরেডি এ গ্রেটার দেন জিরোর জন্য, এ সমান জিরোর জন্য আর এ লেস দেন জিরোর জন্য অলরেডি 3টে আলাদা আলাদাভাবে দেখিয়েছি। দেখ এই 3টে জিনিস থেকে আমরা এইটা পেয়েছি কখন না, এটা পেয়েছি দেখ আমি পাশে পাশে কন্ডিশনগুলো লিখছি। এ গ্রেটার দেন জিরোর জন্য দেখ এটা দেখিয়েছি, এইখানে সেকেন্ড কেসটা দেখিয়েছি এ সমান জিরোর জন্য, আর এখানে থার্ড কেসটা যেটা লিখেছি 3 নাম্বার দিয়ে সেটা পেয়েছি দেখ এ লেস দেন জিরোর জন্য। তাহলে এই 3টে কেসকে কম্বাইন করলে দেখ আমি ফর অল কথাটা নিশ্চয়ই লিখতে পারবো এখানে, এবং এই 3টে জিনিসকে যদি কম্বাইন করি তাহলে দেখ নিশ্চয়ই আমি এই ইনইকুয়ালিটিটা লিখতে পারবো। দেখ এইখানে আমার কমপ্লিট হলো। টোটাল জিনিসটা বোঝা গেল কিনা দেখে নে, বা যদি কারোর কোনো কোশ্চেন থাকে এরপর বলবি।